শহরে দিনের পর দিন বেড়েই চলেছে ফোন চুরির ঘটনা। আর সেই ঘটনার তদন্তে নেমে বড়সড় মোবাইল চুরি চক্রের হদিশ পেলেন তদন্তকারীরা। এবার মোবাইল চুরি চক্রের অন্যতম মাথাকে পাকড়াও করল পুলিশ। আর তারপরে যে তথ্য সামনে এসেছে তা শুনে কার্যত অবাক আধিকারিকেরা। এই মোবাইল চক্রের সঙ্গে মিলল বাংলাদেশি যোগ। এদেশের সমস্ত ফোন চুরি করে নাকি তা বাংলাদেশে পাচার করা হতো। আর সেই ফোন কোনো জিহাদি সংগঠনের হাতে গেছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফোনের তদন্তে নেমে এয়ারপোর্ট থানার তদন্তকারী আধিকারিকেরা পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত জুলাই মাসের 1 তারিখে বেঙ্গলি ম্যাট্রিমনিতে পরিচয় হওয়া জিয়া সিং ওরফে রমা সাউয়ের সঙ্গে সুদীপ বোসের। সরাসরি সাক্ষাতের সময় চেয়ে 2.5 নম্বরের সামনে একটি গেস্ট হাউসে ওঠেন। আর সেখানেই সুদীপ বোসের চায়ের সঙ্গে নেশার বড়ি মিশিয়ে দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে মোবাইল ফোন টাকা নিয়ে চম্পট দেয় জিয়া সিং। পরবর্তী সময় ওই জিয়া সিংকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে খোয়া যাওয়া মোবাইল ফোন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ মাহমুদুল হাসানকে তিনি বিক্রি করেছেন। আর এরপরে মাহমুদুলের খোঁজে নেমে পড়ে তদন্তকারী আধিকারিকেরা। তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে তদন্তকারী আধিকারিকদের হাতে চলে আসে নানা তথ্য, যা শুনে একেবারে অবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকেরা। জানা যায় শহর থেকে চুরি যাওয়া মোবাইল ফোন বাংলাদেশে পাচার হয়ে যেত এবং সেই মোবাইল ফোন বিক্রি হতো বাংলাদেশে। এই ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান তিনি ওই ফোনের বিষয়ে কিছুই জানতেন না। তিনি অনলাইন সাইট থেকে ওই ফোনটি কেনেন আর সেখান থেকে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হয়। কি বলছেন মোহাম্মদ মাহমুদুল হাসান শুনবো। এখানে কি করতে এসেছিলে? তার পাশাপাশি মোবাইল চক্রের সঙ্গে যুক্ত হয়ে বললেন? না, আমি মোবাইল দুটো কিনেছিলাম, আমি জানতাম না যেগুলো চুরির ফোন। তাহলে নিলে কি করে? তুমি জানতে না যখন আননোন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল? পুরাতন মোবাইল ফোন ওয়েলএক্স থেকে নিয়েছিলাম। পুরাতন মোবাইল ভেবে নিয়েছিলে? আর মোবাইল দিয়ে কি করতে তোমরা? না, কিছুই না। বাংলাদেশে নিয়ে গিয়ে কি করতে? বাংলাদেশে নিয়ে ইউজ করার জন্য নিয়েছিলাম। ইউজ করার অনেক মোবাইল নিয়েছো? এর আগে অনেক মোবাইল নিলাম। ওই দেখা যাচ্ছে মোবাইলটা একবারে একটার বেশি নেওয়াও যায় না, মানে ইউজ করার জন্যই নিয়ে যায়। তুমি এখানে কি করতে এসেছিলে? ট্রিটমেন্ট। থাকতে কোথায় এখানে? নিউ মার্কেট। নিউ মার্কেটে কোথায়? ওই নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট। একাই এসছো? হ্যাঁ, আমি একাই এসেছি। এর আগে এসেছিল কোনোদিন? এর আগে এসেছি। প্রত্যেকবারই কি মোবাইল নিয়ে যেতে? না, প্রতিবার না। এই মহিলাকে চিনতে? তুমি এই মহিলাকে চিনতে? না। তাহলে ওর থেকে নিলে কি করে? ওয়েলএক্স থেকে পরিচয়। ওয়েলএক্স থেকে পরিচয়, আচ্ছা। গ্রেপ্তারের পরে জিয়া সিং কি বলছেন শোনাবো আপনাদের। আপনি এই কাজ কতদিন ধরে করেন? হ্যাঁ, এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে। ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলেন, ম্যাট্রিমনিতে পরিচয়, ঘুমের ট্যাবলেট খাইয়ে সব কিছু নিয়ে চলে গেলেন। আপনার বাড়িতে তো অনেক ট্যাবলেট উদ্ধার হয়েছে বাড়ি থেকে। না স্যার। বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, তদন্তকারী আধিকারিকেরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা কার কার কাছে এই মোবাইল বিক্রি করেছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে কোনো জিহাদি সংগঠন বা কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত কিনা, এই ধরনের মোবাইল ব্যবহার করা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছেন আধিকারিকেরা। কি বলছেন আমাদের কলিগ অরিন্দম ভট্টাচার্য, তার প্রতিবেদনে শুনব। মোবাইল চুরি চক্রের অন্যতম মূল পাণ্ডা বিধাননগর পুলিশের হাতে। তাকে পার্ক স্ট্রিট অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। কিছুদিন আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে জিয়া সিং নামে একটি প্রোফাইলের সাথে পরিচয় হয় এক ব্যক্তির। যদিও সেই প্রোফাইলের যে নাম পরবর্তীতে সেটা জানা যায় সেটা ফেক নাম ছিল। রমা সাউ, যার অরিজিনাল সেই প্রোফাইলের যিনি হোল্ডার ছিলেন, তার আসল নাম ছিল রমা সাউ। এবার সেই যে মহিলা, সে কিন্তু সেই যে পুরুষের সঙ্গে পরিচয় হয়েছিল তার সাথে দেখা করার জন্য বলে এবং দেখা করার জন্য তারা 2.5 নম্বর গেটের একটি যে গেস্ট হাউস সেখানে দেখা করে। এরপর
তাকে মাদক মেশানো কিছু খাবার খাওয়ানোর অভিযোগ এবং সেই ব্যক্তির কাছ থেকে তার সর্বস্ব লুট করে নেওয়া হয়। পরবর্তীতে এয়ারপোর্ট থানায় সেই ব্যক্তি অভিযোগ দায়ের করেন এবং তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করে সেই যে মহিলা অর্থাৎ যার আসল নাম জিয়া সিং এবং যার আসল নাম রমা সাউ, যে জিয়া সিং নামে এই অ্যাকাউন্টটা ব্যবহার করত, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে এয়ারপোর্ট থানার পুলিশ। এই জিজ্ঞাসাবাদের পরে সেখান থেকে আরও একটি নাম জানা যায়, যে ব্যক্তি মূলত এই চক্রের সঙ্গে যুক্ত। কারণ এই যে মোবাইলগুলো, তারা যে মোবাইলগুলো নিত, সেই মোবাইলগুলো কিন্তু বাংলাদেশে কয়েকজনের কাছে বিক্রি করা হতো, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে এই পুলিশ কিন্তু ট্র্যাক করতে শুরু করে এবং ট্র্যাক করে তারা কিন্তু জানতে পারে যে পার্ক স্ট্রিট এলাকায় একজন রয়েছে যার নাম এম হাসান, সে কিন্তু এই চক্রের সঙ্গে জড়িত এবং এই যে মোবাইল অর্থাৎ চুরির মোবাইল কেনা বেচা যে চক্র, সেই চক্রের সে অন্যতম মূল পাণ্ডা। এরপরই কিন্তু সেখানে হানা দেয় বিধাননগর পুলিশ এবং সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, করে নিজেদের কাস্টাডিতে নিয়ে এসেছে এয়ারপোর্ট থানার পুলিশ। মূলত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে চাইছে যে এই যে চুরি যাওয়া মোবাইল, এই মোবাইল তারা কোথায় কোথায় বেচত। কারণ আমরা যেটা সূত্রে মারফত জানতে পারছি যে এই চুরি যাওয়া মোবাইলের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশে বিক্রি করা হতো এবং বাংলাদেশে এক ব্যক্তির নামও কিন্তু শোনা যাচ্ছে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর এই যে ব্যক্তি অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেও কিন্তু বাংলাদেশেরই একজন ব্যক্তি বলেই কিন্তু আমরা এই মুহূর্তে পুলিশ সূত্র থেকে জানতে পারছি। ফলে বাংলাদেশের সঙ্গে কি যোগাযোগ রয়েছে, বা এই যে মোবাইল চক্র, সেই মোবাইল চক্র বাংলাদেশে বিস্তৃত কিনা, বা এর পেছনে কোনো বাংলাদেশি চক্র কাজ করছে কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বিধাননগর পুলিশের রয়েছে। পাশাপাশি এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে এবং এই চক্র কিভাবে টার্গেট করতো, বা কত টাকা এইভাবে তারা তুলেছে, বা কত জনকে তারা এইভাবে চিট করেছে, বা কত মোবাইল তারা এইভাবে চুরি করেছে, এরকম একাধিক প্রশ্ন। আর এই যে মহিলা রমা সাউ, এছাড়াও আরও কেউ এর সঙ্গে এরকম মহিলা যুক্ত রয়েছে কিনা, যারা ফেক অ্যাকাউন্ট খুলে এইভাবে বিভিন্ন ছেলেদের সঙ্গে যোগাযোগ করছে এবং যোগাযোগ করে তাদেরকে নিজেদের জালে জড়িয়ে তাদের থেকে মোবাইল ফোন বা অন্যান্য সর্বস্ব লুট করছে, এরকম একাধিক প্রশ্ন। এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে বিধাননগর পুলিশ এই দুজনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই সব যে চক্র, তার কিন্তু বাংলাদেশের একটা যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু পুরো এই যে চক্র, সেই চক্রের হদিশ পেতে চাইছে এবং এই হদিশ পাওয়ার জন্য আপাতত এই দুজনকে অর্থাৎ এই যে রমা সাউ, যে জিয়া সিং নামে একটি অ্যাকাউন্ট খুলে ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে যে অপারেট করতো, এবং পাশাপাশি এই যে ব্যক্তি এম হাসান, যাকে কাল গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে নিজেদের কাস্টাডিতে নিয়ে। এবং মূলত এই যে বিষয়গুলো অর্থাৎ কোথায় কোথায় এই চক্র বিস্তৃত রয়েছে, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, এবং বাংলাদেশে যে মোবাইল পাচার করা হতো সে তার কোনো হদিশ রয়েছে কিনা, বা বাংলাদেশে কোনো চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা, এরকম একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে। তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি কি করতে এসেছিলে? তার পাশাপাশি মোবাইল চক্রের সঙ্গে যুক্ত হয়ে বললে? না, আমি মোবাইল দুটো কিনেছিলাম, আমি জানতাম না যে এগুলো চুরির ফোন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।